ও চোপা, ও চোপা, চোপা 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 রে। হ্যাঁ, চোপাকে নিয়ে ভিডিও না করলে ভিডিও ভালোই লাগে না। চোপা কদিন আগে দেখালো আমাদেরকে পার্কে ঘুরতে গেছে এবং এখন স্বীকার করছে, প্রথম দিকে দিল্লি দিল্লি বলছিল, এখন স্বীকার করছে নয়ডাতে আছে। যেটা নয়ডাতে আছে কিনা সেটা আমার একটু চিন্তা ছিল, নয়ডা কিনা না দিল্লি। সেদিন যখন ও সেক্টর 54-এর পার্কটা দেখালো এবং বলল এটা আমরা সেক্টর 54 পার্ক, তারপর যখন আমি গুগল করে দেখলাম হ্যাঁ সত্যি সেক্টর 54-এর পার্কই বলেছে, এখানটাও মিথ্যে কথা বলেনি। তো চোপাই দাদা বৌদির কাছে বেশ ভালোই আছে, ডিসিপ্লিন লাইফ। কারণ চোপাদের বাড়ির মতো ওরকম ইনডিসিপ্লিন লাইফ না। বৌদির একটা সহজাত পার্সোনালিটি আছে। আগে আগে চলছে, যেটুকুন ননদের কেয়ার নেওয়ার দরকার সেটুকুন কেয়ার করছে। এবং এটাই হয় একটা পরিবার যখন প্রচন্ড ব্যস্ত থাকে, যখন ওয়ার্কিং লাইফ থাকে, ঘর দরজায় ওরকম থাকবে। দেখেছো তো বৌদির ঘর দরজা টিপ টপ গোছানো। দুটো মাত্র রুম, কিন্তু দুটো মাত্র রুমের মাঝে যেখানে যতটুকুন জিনিস রাখার, যেভাবে রাখার, প্রত্যেকটা র্যাক থেকে শুরু করে সেই ফ্রিজই বলো এয়ার কুলারই বলো, যেভাবে মানে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, হ্যাঁ ঘরের ইসে দিয়ে না, কতটুকুন জায়গা আছে দিয়ে না, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে রাখা আছে। এটাই হয়। নিখুঁত কাজ জানলে অসুবিধা হয় না। ডিসিপ্লিন লাইফ হলে জীবনে চলার পথে কোনোদিনও কিছু থেমে থাকে না। আর ডিসিপ্লিন লাইফ না হলে, ইনডিসিপ্লিন লাইফ হলে সারাদিনও সব কাজ করে গুছিয়ে ওঠা যায় না। তো সেই বৌদি যেদিন বন্ধের দিন থাকে, ননদকে নিয়ে, মেয়েকে নিয়ে, অবশ্যই মেয়েকে টাইম দেওয়ার জন্য ঘুরতে নিয়ে যাওয়া হয়। যারা খুব বারবার বলছিল যে চোপা আয়ার কাজ পেয়েছে, আয়ার কাজ পেয়েছে, আমি আগেই বলেছি এখানে এরকম থাকে, ক্র্যাশ তো প্রচুর, বেবি ক্র্যাশ থাকে। আর যাদের পরিবার আছে, যেরকম আজকে চোপা বলে দিল ভিডিওতে যে চোপার বৌদির বোনের বাচ্চাও না, দিদির বাচ্চাও, ছোট বাচ্চাটাও এই বৌদির কাছে থাকে। মানে এই চোপার বৌদির বাচ্চাও থাকে, মানে মেয়েটা ছোট থাকলে এখানে থাকে, বন্ধ থাকলে ওখানে থাকে। আবার চোপার বৌদির যে দিদি বা বোন বোধহয়, তার ছোট্ট একটা গুড়িয়া আছে, সেও এখানেই থাকে। মানে মামি নিজের বাচ্চা, ভাগ্নি, দুই ননদের বাচ্চাকেও দেখাশোনা করে। এবং এটা শুধু চোপাদের এই বাড়ি বলতে না, এরকম অনেক বাড়িতে আছে যেখানে ধরো মা বাবা ছেলের সঙ্গে থাকে না, ছেলে অন্য জায়গায় থাকে, একটু দূরে থাকে ফ্ল্যাট নিয়ে বা বাড়ি নিয়ে, কিন্তু অফিস যাওয়ার সময়, দুজনে অফিস যাওয়ার সময় দাদা দাদির কাছে দিয়ে যায়। দুই ছেলের দুই দিকে বাচ্চা দাদা দাদির কাছেই থাকে। হ্যাঁ, তো এগুলি না কমন থিং। আর যাদের একদমই কেউ নাই, ক্র্যাশে দিতে লাগে। এটা কোনো অনেক বড় কথা না যে চোপার বৌদির বাচ্চা চোপার বৌদি পালে, এটাই সিস্টেমের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, তুমি কেউ দুসরে জায়গা আমি দোগে মেরে পাত ছোড় করে যাও, কারণ অতটা না প্যাচালো থাকে না। একটা জিনিস আমি দেখি, নন বেঙ্গল একটা জিনিস দেখেছি, ওদের মধ্যে কিন্তু খুব প্যাচালো ব্যাপারটা থাকে না, একটা ইউনিটি থাকে। হ্যাঁ, তো সেখানে আমি প্রথম দিকেই যখন বলেছে, নাহলে প্রত্যেক দিন ননদের ঘরে গেস্ট এসেছে, ননদের ঘরে ননদ এসেছে, যতদিন ধরে চোপা আছে ব্রেকফাস্টটা কিন্তু নিচের থেকে আসে, আমাদের শুয়ের ওপর থেকে আসতো, আর চোপার নিচের থেকে ব্রেকফাস্ট আসে। দেখো আজকে একটি সুন্দর পুরি তরকারি দিচ্ছে। এবং এটাও প্রমাণ হয় চোপা অনেক লেটে ঘুম থেকে কিন্তু এখানেও উঠে। ওইখানেও যেরকম লেটে উঠতো, অতটা না হলো কিন্তু কিছুটা হলো লেটে ঘুম থেকে ওঠে। ও কিন্তু এখনো ওদের মতো সময় মতো, ওরা ঘুমিয়ে পড়েছে, আমার এখন খিদেই পাইনি, আমি একটু কাজ মানে ওই মোবাইল টোবাইল চেক করে পরে হয়তো খায়, খেয়ে তারপর একটু ঘুমায়। আর ঘুম থেকে ওঠে একটু দেরি করে। যখন ও ঘুম থেকে ওঠে তখন বাড়িতে দাদা বৌদি ভাইজি কাউকেও দেখে না, কাউকেও পায় না। তারপর ঘুম থেকে উঠলো, একটু চাটা নিজে বানিয়ে খায়। ব্রেকফাস্ট দেখো ওর সামনেই থাকে, মানে ওর ঘরে দিয়ে যায়, এসে বোঝা যায় ওর ইচ্ছা মতো, মানে যখন ইচ্ছে হলো চা খাওয়ার পর একটু কোনো কাজ থাকলে কাজ করলো, কোনো এডিট করে থাকলে এডিট করলো, মানে ও সময়টা পাস করলো, করার পর ইচ্ছা মতো ব্রেকফাস্টটা করে। তারপর ব্রেকফাস্ট করার পর ও কিছু কাপড় দেখলাম গোছালো, কিছু কাপড় ইসে করলো, মানে ওর টাইমগুলি এইভাবেই পাস করে। তারপর ওই ব্রেকফাস্ট দেরি করে খেলো, দেরি করে ঘুম থেকে উঠলো, লাঞ্চ বৌদি রান্না করে যায়, মাংস তরকারি ইসে তরকারি রান্না করে যায়, তখন পর্যন্ত কিন্তু চোপা বিছানায় ঘুমায়। তার জন্য চোপা একদিনও বলতে পারে না বৌদি কি রান্না করেছে। সাধারণত কি হয়, চক্ষু লজ্জার খাতিরে যখন এরকম বাড়িতে বৌদিরা চাকরি করে, ননদিনীরা থাকে, বৌদি কুছ হেল্প করু, কুছ মাদত করু, যায়। হয়তো বৌদিরা করতে দেয় না, কিন্তু একটু পেঁয়াজটা, মাংস করতে হলে একটু পেঁয়াজ কাটতে লেগেছে, একটু রসুন কাটতে লেগেছে, তো ওইটুকুন করে দিলেও সুবিধা হয়, হেল্প হয়।
চোপা তখন ঘুম, বৌদি দেখা যাবে সকাল 8টা-9টার সময় বেরিয়ে গেছে, চোপা তখন ওগুড়ে ঘুমাচ্ছে। তারপর কারণ 8টার মধ্যেই বৌদি বেরিয়ে যাওয়ার কথা, কারণ এরকমই হয়, বৌদি কোথায় চাকরি করে জানি না, মোটামুটি 9টার থেকে অফিস শুরু হয়, মেয়েকে নামিয়ে দিয়ে বৌদি হয়তো 8টা সাড়ে 8টায় বেরিয়ে যায়। আর 8টা সাড়ে 8টায় আমাদের চোপা রানী ঘুম থেকে ওঠে না। হ্যাঁ, তারপর ঘুম থেকে উঠে ও কাপড় টাপড় দিল, তারপর স্নান করে সব গল করে ঘামতে থাকে। ওর বিভৎস গরম, বাইরে গেলে বিভৎস গরম, গরমটা তো গরমের জায়গায় এসেছো, গরম পাবে না? হ্যাঁ, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত এখানে গরম থাকে, তো এখানে গরম তো তোমার পাওয়াটা স্বাভাবিক। তবে দেখো এত গরম তুমি কিন্তু এর থেকে অনেক কম গরম হাসনাবাদে পেয়েছিলে, কিন্তু এখানে তুমি অত হু হা করছো না, যেহেতু হাসনাবাদে তোমার কিছু করার ছিল না, তাই গরমের ডেসক্রিপশন দিতেই সময় চালিয়ে দিতে, গরম চলে গেছে, হ্যান হয়ে গেছে, কারেন্ট ছিল না, হ্যান না, অনেক কিছু বলতে। এখানে সেটা তুমি বলার সুযোগ পাচ্ছ না, কারণ এখানে এই বৌদির বাড়িতে এয়ার কুলার আছে, দেখলে তো, আর প্লাস কারেন্ট যায় না, চাইলেই তুমি এয়ার কুলার চালিয়ে বসতে পারো। আমি আগেও বলেছি, তুমি কাছে পিঠে যে কোনো মল মানে এসি থাকে, তুমি আরামসে গিয়ে ঘুরে কোথাও গিয়ে একটা কাপ চা বা একটা কাপ কফি নিয়ে আরামসে 1-1.5 ঘন্টা ভিডিও করতে পারো। তুমি আজকে বলছিলে যে তোমার লাইটের অসুবিধা, তোমার কিছু অ্যাড আছে, অ্যাডের জন্য তুমি রান্নাঘরের লাইটটা খুলে এনে লাইটটা লাগিয়েছো, তারপর দেখলাম তুমি বাইরের থেকে কিছু অ্যাডের ইসে করে নিয়ে আসলে, অ্যাডটা করে নিয়ে আসলে এবং খুব ঘেমে গেলে। এই অ্যাডের জন্য আমি বলবো, শপিং মল সকালবেলা থেকে ভিড় থাকে না, কিছু কিছু জায়গা একদম তুমি পরে ভয়েস ওভার দিতেই পারো, একটা ঠান্ডা জায়গাতে বসো, কিন্তু তুমি একটা সাইড, অনেক সময় সাইডে একদম খালি থাকে, ওই সাইডে দাঁড়িয়েও কিন্তু তুমি করতে পারো। আমি তোমাকে ভালো বুদ্ধিগুলো দিচ্ছি, অ্যাডটা করে চলে আসলে ভালো ব্যাকগ্রাউন্ড দেখে, এসির হাওয়াতে ঘামলেও না, কিছু না, আর লাইটও পাওয়া যায়, যেরকম লাইটিং থাকে তেমনি সানলাইটও থাকে, তো সেরকম দেখে যেতে পারো ইচ্ছা তোমার। তো সে বাইরের থেকে আমার মনে হয় সানলাইটের ব্যাপারটা ছিল তাই, কারণ প্রচণ্ড ওদের আলোর ব্যাপারটা লাগে, ও আগেও কিন্তু লাইট রিং লাইট বলতো, তো সেইখানে ওদের একটা লাইটের ব্যাপার থাকে যখন অ্যাডগুলি করে, তো ও ওইখান থেকে কিচেনের লাইটটা দিয়েও হলো না, ও আবার বাইরের থেকে করে মানে অ্যাডেড করে আনলো, এসে তারপর খেলো, ব্রেকফাস্ট হলো, তারপর তো অ্যাজ ইউজুয়াল ওর এসব খাওয়াটার পর দুপুরের খিদেটা, কারণ সকালে খাওয়াটা লেটে হলে পরে ভালো তরকারি করছে, লুচি তরকারি ভালো দিয়েছে, দেখো কি সুন্দর ফয়েল র্যাপারে করে, চোপা দেখ, হ্যাঁ কি সুন্দর ফয়েল র্যাপার করে কিন্তু র্যাপ করে দিল তোকে লুচিটা, পারবি এরকম করতে? তুই কারোর জন্য জীবনে এভাবে করবি? তুই কে? কিচ্ছু না, ননদের ননদ, তাও আপন ননদ না, মাস্তুতো ননদ, তার জন্য বৌদি খাবার বানিয়ে দিচ্ছে। কতটুকুন ভালো হলে পরে ননদদের জন্য বৌদি এতটা করতে পারে, আত্মা লাগে, তুই করতি না হলে। তো তারপর দেখো চোপার আবার দুটো গেঞ্জি প্যান্ট অর্ডার করেছিল, নট গেঞ্জি প্যান্ট, এটা টি শার্ট অ্যান্ড, আমিও একদম উল্টা কথা বলছি আজকাল, টি শার্ট আর প্যান্ট অর্ডার করেছিল, সে দুটো এসেছে, একটা বোধহয় 4XL এসেছে, আরেকটা বোধহয় ঠিক এসেছে, XXL এসেছে। আচ্ছা, সেটা এনেছে কে? বৌদির বোনের মেয়ে, ওকে বোধহয় পিপ্পি ডাকে, হ্যাঁ, তো বললো সে নিয়ে এসেছে, তাকে কি সুন্দর করে বৌদির মেয়ে খাটে উঠালো, নিজে খাটে শুয়ে গেল, ওটা উপরে পাড়া দিয়ে ও উপরে উঠে গেল, মানে মুড়া যেটা বললাম আমরা, জল চুকি বা মুড়াতে উঠে কাটে, দিদি শুয়ে গেল, তার উপর উঠে পড়লো, তারপর সেখান থেকে ড্রেস আনায়। তারপর এক সুন্দর কথা বললো, এখানকার লোকরা না বেশি নাইটি পরে থাকে না, এরকম টি শার্ট, এরকম প্যান্ট, হ্যাঁ, আর তোমার কট সেটগুলি ছোট ছোট হয়েছে, তুমি বৌদিকে দিয়ে চলে এসেছো। শোনো, যখন কোনো ড্রেস কিনবে একটা ড্রেসই কেনো, বেশি না কেনো, কিন্তু ভালো করে দেখে কিনবে, আর একটু কস্টলি কিনবে। ভালো কট সেট আছে 3000 টাকার মধ্যে, সেগুলি কিনলে তোমার ওই পায়ের দিকটা কখনই শিঙ্কে যেত। একটু ভালো কোম্পানির দেখে কিনলে ঠিক তেমনি গেঞ্জি সেটগুলি একটু ভালো কোম্পানি, তুমি এখন কদিন পরে এগুলি পরবে, তুমি বলছো বারবার সস্তা পেয়েছো, দেখবে ফেড হয়ে যাবে, এগুলিও কিন্তু ছাড়ে। তাই একটু যদি ভালো জায়গার থেকে কেনো, ভালো মানে একটু কোম্পানি থেকে কেনো, জিনিসগুলি অনেক সুন্দর পাওয়া যায়। তুমি তোমার জিনিসটা অর্ডার করার সময় 4XL না 2XL লিখে দাওনি না? ওটাও তো তুমি বোধহয় ক্যাজুয়ালি দিয়েছিলে, খেয়াল করনি, কারণ ওরা কিন্তু ভুলভাল করে না, তাই তুমি লিখে দাওনি। একটু ভালো জায়গা থেকে অর্ডার করলে, আমি দেখেছি কটসেট, খুব সুন্দর কটসেট আছে, একটু দামি, 3000 টাকা দামের কটসেটগুলি খুবই সুন্দর হয়। আর তুমি যেগুলি কিনেছো এগুলি একটা বা দুটো বা তিনটে ধোয়ার পর, আমি আমার এখানকার লোকদের দেখেছি অনেকেই কিনেছে, কেমন জানি মানে ওই নেতার মতো হয়ে যায়, 3-4টা ধোয়ার পর নেতার মতো হয়ে যায়, কারণ এটা ধোবে, রোদে দেবে, তারপর যখন তুমি আবার এটা পড়বে সেই জিনিসটা আর থাকে না। আর বৌদির বাড়িতে আছো, চকলেট আনলে, তুমি দেখলাম মিষ্টিও আনলে, মতিচুরের লাড্ডু আনালে, খুব ভালো কথা।
তুমি যদি বাপা বাড়ি থাকতে, তুমি তোমার মার জন্য অর্ডার করতে, বৌদির জন্য অর্ডার করতে, দাদার জন্য আনতে। এখানে যখন আছো, তোমার দাদা বৌদি যখন তোমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, এতটা তোমার ডিউ রেসপেক্ট তোমাকে দিচ্ছে, হ্যাঁ, এতটা দিন কোনো বৌদি রাখতেও চাইল না। কারণ আমাদের ওয়ার্কিং লাইফে না অসুবিধা হয়ে যায়, যদি তুমি কোনো ডিস্টার্ব করছো না, বাট স্টিল একটু হলো তো একটা এক্সট্রা বাসন ধুতে লাগছে। কিন্তু বৌদি কিন্তু খুব সুন্দর করে মানিয়ে গেছে। তুমি হয়তো রাত্রেবেলা যখন লাইট জ্বালিয়ে বসে থাকো, ওদের একটু হলো অসুবিধা হতে পারে, বা তুমি ঘুমিয়ে থাকো, ওরা উঠে কাজ করে, হ্যাঁ, তো সেখানেও অসুবিধা হতে পারে। কিন্তু তোমাকে কিন্তু ওরা মেনে নিয়েছে বা মানিয়ে নিয়েছে। সেখানে তুমিও পারতে মেনে নিতে বা মানিয়ে নিতে। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, তুমিও বৌদির জন্য ড্রেস আনতে পারতে, যে এটা আমার জন্য, এটা বৌদির জন্য। বাপের বাড়িতে হলে তো সব কিছুর ভাগ বৌদিকে, মাকে দিতে লাগে, দাদাকে দিতে লাগে। তো এখানে বৌদিকে কেন দিচ্ছ না? দেখো, তারপর বিকেলবেলা অফিস থেকে আসতে বৌদি কিন্তু আবার সেই পুরি তরকারি নিয়ে এসেছে। বৌদির কর্তব্য কোথাও কমে নেই। তোমাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া, সেই রাতেবেলা, আর তোমাকে একটা গ্লাস জল ভরেও খেতে দিচ্ছে না। গেস্টের মতো রেখেছে। তুমি একটা কাপ সকালের চা, হ্যাঁ, এবং বিকেলের চা কিন্তু বৌদি যখন করে, বৌদি নিজে করে, তোমাকে দিয়ে করায় না। ভুলেও বলে না একটা জিনিস যে তুমি করো, হ্যাঁ। তুমি ওই আম কেটে খাও দুপুরে ভাতটাতে, জানি না বাসনগুলি ধুয়ে রাখো কি রাখো না। আর সকালের এক কাপ চা করা ছাড়া আর তুমি কুটুটিও নাড়ো না। তারপর আমি বলবো, তুমি এখানে থেকে যদি পারো কোনো একটা কাজে জয়েন করতে, ব্লগিংও হয়ে যাবে, কাজে জয়েনও হয়ে যাবে, এটা অনেক বেটার। আর বৌদির থেকে শেখো লাইফস্টাইল কি করে মেনটেন করা যায়। সবসময় বড় এসি, দামি ড্রেস, 1000টা ড্রেস লাগে না। বৌদির কিন্তু সেই একটা নীল কালারের টি শার্ট পরেই কিন্তু, আর ব্ল্যাক কালার প্যান্ট পরেই কিন্তু সব জায়গায় ঘুরছে। খুব একটা ড্রেস কারণ সম্ভব না। ওইখানে চলাফেরা, কস্ট অফ লাইফ অনেক হাই। মেয়ে একটা ভালো স্কুলে পড়লেও অনেক টাকা দিতে লাগবে, টিউশন থাকলেও, অত টিউশনে তোমার ভাইজি বোধ এখনো যায়নি, একটু বড় হলে যাবে, টাকা দিতে লাগবে। তাই বৌদির এত অঢেল ড্রেস কিনে, অঢেল ড্রেসের পিছিয়ে যা দেখে তা খরচ করলে হবে না। রোয়ে শুয়ে খরচ করতে লাগবে, বুঝে শুনে খরচ করতে লাগবে। বৌদিকে দেখি সেটা বোঝা যাচ্ছে। আর কি সুন্দর ঘরটা গুছিয়ে রাখছে। খাওয়া দাওয়া যখন যেটুকুন করে দেওয়ার প্রয়োজন সেটুকুনি করে দিচ্ছে, এক্সেস করছে না। এক্সেস কিছুই নাই, কিন্তু আবার খারাপও নাই। যেটুকুন প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত কিছু করছে না। তোমাকে দিয়ে এক গ্লাস জল ভরাচ্ছে না। নিজের কাপড় নিজে ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছে। দাদা, তুমি দিন বললে দাদা ওয়াশিং মেশিন রাত্রেবেলা চালিয়েছিল, আমি কাপড়গুলি দিয়ে দিলাম। মানে দাদা যখন ওয়াশিং মেশিন চালিয়ে কাপড় ধুচ্ছে, সঙ্গে তুমিও তোমার কাপড়গুলি দিয়ে দিয়েছো, ধোয়া হয়ে গেছে। বাড়িতেও তাই করতে, তোমার সমস্ত কাপড় তোমার মা ধুয়ে দিত। বৌদির ঘরটা দেখো কত সুন্দর গুছিয়ে রাখে। আর তোমার বিছানার ওপরে তুমি চলে আসার পরও তোমার স্মাইলি, তোমার হ্যান ত্যান বিছানাটাকে ফেলে জবরদস্ত করে রাখতে। তুমি একদিক দিয়ে অগোছালো না, তোমার জীবনটা অগোছালো হয়ে গেছে, তো একদিকে তুমি অগোছালো না। তোমার নিজের বিছানা তোমার মাকে, অথচ তুমি তোমার বাড়িতে কুটোটিও করে খেতে না, খালি ওই বারান্দায় বসতে একটু হি করে হাসতে, আর হাসতে মারি যেতে হি করে হাসতে। এখন সেই হাসি, সেই কথাটাই চলে গেল কি করে? পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন। বৌদির কিরকম পার্সোনালিটি নিয়ে চলাফেরা করে দেখেছো তো? এরকম হাসিগুলি এখন আর আসে না। বৌদিও রাস্তায় যায়, বৌদিও রাস্তা থেকে কিনে খাওয়ায়, ওরকম করে চলে না। এটাকে বলা নিজের ডিগনিটি, সেলফ রেসপেক্ট মেনটেন করা। ওই এরে গেরে ছেলেকে দেখলেই হু হা হাসি, হু হা কথা বলতে তখনই ইচ্ছা করে যখন আমার ক্যারেক্টারটা লটর বটর করতে থাকে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। তো এগুলি বুঝেই চলতে লাগে। তো দেখো, বৌদি মানে ডিউটিতে কোনো জায়গায় তোমাকে কিন্তু কম করছে না। সকালের খাওয়া দেওয়া আছে, দুপুরের খাওয়া করা আছে, সন্ধ্যার সময় তোমাকে ডেইলি কিছু না কিছু খাওয়াচ্ছে। বলতে পারবে না যে কিছু খাওয়াইনি, হ্যাঁ না, ডেইলি। এরকম তুমি জয়পুরে তো আরাম পাওনি, হ্যাঁ, তোমাকে ডেইলি সন্ধ্যার সময় কিছু না কিছু খাওয়াচ্ছে। আবার রাতে ডিনার রান্না করছে। উনি সকালে উঠে রান্না করে বেরোয়, আবার রাতে এসে হয়তো তুমি না থাকলে টিফিনটা ঘরেই করতো, মানে ঘরের জিনিস দিয়ে করতো, আবার রাতের রান্না কিন্তু ওনাকে করতে লাগে। তাহলে মানুষটা সারাদিনে কত ঘন্টা রেস্ট করে? হঠাৎ অফিস থেকে আসে, এসেই কিন্তু টিফিনের পরেই কিন্তু কিছুক্ষণ তোমাকে আড্ডা করে কিন্তু আবার রাতে রান্না করতে ঢুকে পড়ে। তারপরে আবার ভোরবেলা উঠতে লাগবে, কারণ সকালে যাওয়ার আগে
মোটামুটি প্রতিটা দিন 2টো আইটেম করে যায়, নিশ্চয়ই ঝাড়ু পোছা করে যায়, বাসন মেজে যায়। এগুলিকে বলে ডিসিপ্লিন লাইফস্টাইল। শেখো, কিন্তু বৌদিকে দেখলে হবে না, শেখো। আর সুখে থাকতে গেলে এলাহি মার্বেলওয়ালা ঘর লাগে না। ডিসিপ্লিন লাইফ থাকলে 2টো রুমেই সুখে থাকা যায়। তার নির্দিষ্ট প্রমাণ তোমার নিজের বৌদি দাদা। দেখো, দুজনের ছুটির ডেটও মিলে না। যেদিন বৌদির ছুটি সেদিন দাদা ছুটি থাকে না, তারপরও কিন্তু সংসার করছে। দাদা আসে রাত্রে 10:30টার সময়, কতটুকুন সময় পায় বউয়ের সঙ্গে টাইম পাস করতে? তাহলে বৌদিও তো একা একা থাকে বলে কারোর সঙ্গে চ্যাটিং করতে পারে, করেছে? করেনি। কারণ বন্ধনটা শক্তের বন্ধন, শক্তের দিয়ে বন্ধন করে রেখে, তার জন্য চ্যাটিং করার প্রয়োজন মনে করেনি। ওই দাদা আস্তে আস্তে বৌদি হতে রান্না টান্না করে রাখে, দাদা আসলে একসঙ্গে বসে ডিনার করে বাসন টাসন ধুয়ে তারপরে হয়তো একটু কথা বললো, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে আবার সেই রান্নাঘরে যাওয়া, দাদা যদি কিছু সাহায্য করে করলো, তারপর আবার হয়তো দেখা গেল দাদাই মেয়েকে স্কুলে দিয়ে যায়, এমনও হবে, বাসে তুলে দিয়ে চলে যায়। আর আসার সময় হয়তো বা সেই ওর মামি নিয়ে আসে, বা হতে পারে বাস একদম রোড স্টেপ থেকে নিয়ে যায়, কাউকে দিয়ে আসতে হয় না, নিয়ে আসতে হয় না, এটাও হতে পারে। তো এগুলি, এই লাইফস্টাইলটা দেখে শিখো। এই হিহি হাসি রাত্র হতেই এই মুড়ি চানাচুর নিয়ে বসে গেলাম, আর কাকিমা আসলো, আর কাকিমার 2 মেয়ে আসলো, একেবারে এইসব জায়গাতে এসব জিনিস চলে না। নাহলে ওর ঘরেরও ওই ভাইজি হ্যান ত্যান সারাক্ষণ থাকতে পারতো, সারাক্ষণ কিন্তু থাকে না, সারাক্ষণ থাকে না। টাইম লিমিট থাকে সব কিছুরই, সব জায়গাতেই। ওদেরও পড়াশোনার টাইম থাকবে, দেখা যাবে ওরাও কোনো কিছু এক্সট্রা ক্লাস করছে, প্রত্যেকটা জিনিসের টাইম থাকবে। এগুলি দেখে শেখো যে কিভাবে সময়ের মূল্য দিতে লাগে। জীবনে আগে 5 বছর যা শিখেছিলে সব নষ্ট করে দিয়েছ, গত 2টা বছর জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছ। এখন এই বৌদির থেকে কিছু শিখে কিছু নিয়ে যাও। হাসি ঠাট্টা, ওই ফুচকা এর বাইরেও অনেক কিছু আছে। শুধু ড্রেসটা চেঞ্জ করলে হবে না। এখানকার লোকরা নাইটি পরে না, আর কে বলেছে পরে না? নাইটিও পরে, বেঙ্গলিরাও পরে, অন্যরাও পরে, তবে হ্যাঁ সারাদিন পরে থাকে না। রাত্রে ঘুমানোর সময় পরে, সকালে যতক্ষণ মতো রান্না বান্না তখন তো পড়লো, ঠাকুর ঠুকুর দিয়ে ফেললো, মানে ধরো 11টা 11:30 মতো নাইটি পরে থাকলো, 11:30 পর গিয়ে হয়তো নাইটিটা খুলে ফেলে ড্রেস পরলো। নাইটি পরে না কথাটা ভুল না। নট অনলি বেঙ্গলি, নন বেঙ্গলিরাও পরে স্নানের পর হয়তো সব কাজ শেষ হয়ে গেলো, স্নান টান করে ফেললো, মোটামুটি তো স্নান ধরো 11টা 12টার মধ্যে হয়ে যায়, তারপর তো নাইটিটা পরলো না, তখন তো সালোয়ার কামিজ পরলো, এরকম টি শার্ট পরলো। নট অনলি এই টি শার্ট আর প্যান্ট, ট্রাউজার, নট প্যান্ট, ট্রাউজার, নর্মাল ওরা ইস্যুও পরে, কি বলে, সালোয়ার কুর্তাও পরে। ইউপি সাইডের সালোয়ার কুর্তা প্রচুর প্রচুর মেয়েরা পরে, হ্যাঁ, শর্ট কুর্তাগুলি প্রচুর মেয়েরা পরে। তাই হওয়ার চেষ্টা করো। ঠাকুর যখন তোমাকে ওই জায়গাটা নিয়ে গেছে, বৌদিকে দেখে বৌদির মতো লাইফস্টাইল, আমি ডিসিপ্লিন, এই সময়টা আমি এটার জন্য দেবো, এই সময়টা আমি এটুকুন কাজ করবো, শেখার চেষ্টা করো। বাই।